হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে পকেট ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ওয়াইফাই রিপিটার নিয়ে একটা ভিডিও বানান। তো সেক্ষেত্রে এই যে রিপিটারটি আছে, এই রিপিটারটি পাওয়ার জন্য আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbd.com, এখানে চলে যাবেন। যাওয়ার পরে হ্যাকিং গ্যাজেট সেকশনে চলে যাবেন। এখান থেকে আপনি পকেট ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসের মাধ্যমে আপনি একটি ওয়াইফাই রেঞ্জকে বাড়াইতে পারবেন। যেমন আপনার বাসায় যদি কোনো ওয়াইফাই সিগন্যাল আসে 1 থেকে 2 দাগ, তো সেক্ষেত্রে আপনি যদি ওইখানটায় এই রিপিটারটা লাগান, তাহলে আপনার বাসার মধ্যে নতুন একটা ওয়াইফাই তৈরি করে দিবে, এবং যেই ওয়াইফাইয়ের সিগন্যালটা আসছে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনার লাগবে নতুন ওয়াইফাইটি তৈরি করার জন্য। যদি আপনার ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থাকে, আপনি ওই সিগন্যালটাকে বুস্ট করে আপনার এখানে নতুন একটা সিগন্যাল তৈরি করে সেটার মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আর এটার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আর এই ডিভাইসটির প্রাইস হচ্ছে আমাদের এখানে 599 টাকা। আপনি 599 টাকার মাধ্যমে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যদি নেন, সেক্ষেত্রে কুরিয়ার খরচ, বিকাশ খরচ অ্যাড হবে। আর এটা কিভাবে কাজ করে, এটা মূলত আপনার 5 ভোল্টে চলে। এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ বি, আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো চার্জ দিয়ে থাকি সেই চার্জার দিয়ে আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন। আপনার টাইপ বি কেবলগুলো আছে, সেগুলো দিয়ে আপনি এটাকে অ্যাটাচ করলেই আপনার এটা দেখবেন পাওয়ার পেয়ে গেছে। আর যখন এটাকে পাওয়ার দিবেন, আপনি চাইলে পাওয়ার ব্যাংক দিয়ে দিতে পারবেন, বা আপনার ফোনের ওটিজি দিয়ে এটাকে পাওয়ার দিতে পারবেন, বা আপনার ফোন কম্পিউটারের ইউএসবি পোর্ট দিয়েও এটাকে পাওয়ার দিতে পারবেন। জাস্ট 5 ভোল্ট এটাকে অ্যাটাচ করলেই আপনার এটা রান হয়ে যাবে। আর যখন এটা রান হবে, তখন আপনার এইখানে এরকম একটা সিগন্যাল, এই যে দেখতে পাচ্ছেন ESP8266, এরকম একটা সিগন্যাল তৈরি হবে। আর এটার পাসওয়ার্ডটা কি? এটার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 00। প্রত্যেকটা সিগন্যালের আলাদা আলাদা পাসওয়ার্ড থাকবে। আপনি যখন ডিভাইসটি নেবেন, দেখবেন আপনার ডিভাইসটা যখন রান করবেন পাওয়ার দিয়ে, তখন দেখবেন এখানে 00 লেখা আছে মাঝখানে। তো এই 00 থেকে বাকিটুকু হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ডটা কানেক্ট করে নেই। তো 00 D4 E6 EA, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা কানেক্টে ক্লিক করলাম, ওকে। তো যখন এটা কানেক্টেড হয়ে যাবে, পপ আপ করে আপনার একটা এটা সেটআপের পেজে নিয়ে যাবে। আপনি যদি কম্পিউটার দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাকে পেজে নিয়ে যাবে। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছে, আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে নিই এখানে। তো পাসওয়ার্ডটা হচ্ছে 00 D4 E6 EA। তো আমরা দিয়ে এখন নেক্সটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পরে আপনাকে কি করবে, অটোমেটিক্যালি, এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন কানেক্টেড হবে, তো কানেক্টেড হলে এটা অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে এরকম এটা যে রিপিটারের যে অ্যাডমিন পেজ আছে সেখানে নিয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার ব্রাউজারে গিয়ে এই আইপি অ্যাড্রেসটা টাইপ করলেও আপনি আপনার এই অ্যাডমিন প্যানেলটা পেয়ে যাবেন। আর অ্যাডমিন প্যানেলের যে লগইন ইউজার নেম পাসওয়ার্ড, এটা আপনি এখানে সেট করে দিবেন। ডিফল্ট হিসেবে এরকম দেয়া আছে, আপনি এগুলো কেটে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন। তো এখন আপনি এটাকে রিপিটার হিসেবে কিভাবে ব্যবহার করবেন? রিপিটার হিসেবে ব্যবহার করার জন্য আপনার সোর্স এসএসআইডিটা লাগবে। সোর্স এসএসআইডি বলতে আপনার বাসায় যেই ওয়াইফাই রাউটারের সিগন্যালটা আসে, ওই সিগন্যালের নামটা লাগবে হুবহুব। আপনার কোথাও ছোট হাতের থাকলে সেখানে ছোট হাতের ব্যবহার করতে হবে, আবার কোথাও বড় হাতের থাকলে বড় হাতের। আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়াইফাই আছে, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি জানি। তো এই ওয়াইফাইটা কানেক্ট করে আমি নতুন একটা সিগন্যাল তৈরি করব এখানে। তো এটাকে কানেক্ট করার জন্য আমরা এই ওয়াইফাইয়ের নামটা এখন লিখব।
তো দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট ভাবে লিখতে হবে, আপনার সিগন্যালে যেরকম ভাবে থাকবে, যেখানে বড় হাতের যেখানে স্পেস আছে সব অ্যাকুরেট ভাবে দিয়ে তারপরে যে কাজটি করবেন, এই রাউটারের এই সিগন্যালের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখন আপনি কি নামে এই ওয়াইফাইটা রিপিটারটা ব্যবহার করবেন বা কি নামে আপনি আপনার নতুন ওয়াইফাইটার সিগন্যাল তৈরি করবেন সেটা আপনি এখানে দিতে পারেন। আমি দিলাম হচ্ছে আমার নাম দিলাম। তো আমি আমার নামের এই সিগন্যালটাকে বুস্ট করে আমার নামে আমি তৈরি করব। তো এটা করার জন্য এখন আমরা আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পরে আবার কি করবেন, এই যে রিস্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে রিস্টার্ট করে আপনার এখানে নতুন সিগন্যালটা তৈরি করে দিবে। তো এখন আমরা যদি যাই দেখব যে এই যে সিগন্যালটা আছে এটাকে রিপ্লেস হয়ে নতুন একটা সিগন্যাল আপনার এখানে দেখাবে। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন ফয়সাল নামে আমাদের ওই সিগন্যালটা কিন্তু চলে গেছে। এখন নতুন আমরা আমাদের যে নামটা দিছিলাম ওই নামের একটা সিগন্যাল তৈরি হয়ে গেছে। তো এই যে এখানে এটা এখন যদি আমরা কানেক্টে ক্লিক করব, তো কানেক্টে ক্লিক করার পর এখন আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিব সেটা হচ্ছে আমরা ওই রাউটারটি কানেক্ট করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম, যে সোর্স রাউটার, সেই সোর্স রাউটারের পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। পাসওয়ার্ডটা আমরা দিলাম, এখানে দিলেই আমাদের দেখবেন এখানে কানেক্টেড হয়ে গেছে। আর কানেক্টেড হলেই আপনি এই যে দেখতে পাচ্ছেন ফয়সাল কানেক্টেড হয়ে গেছে। এখন এটার মাধ্যমে আপনি চাইলে ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন। আর এটা সিগন্যাল ভালো পাওয়ার জন্য এটা এমন এক জায়গায় রাখবেন যেখানে মনে করেন যে আপনার এইটা ভালো সিগন্যাল পায় ওই রাউটারটা থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা ইজিলি রান হয়ে গেছে। তো এভাবেই আপনি চাইলে এটাকে কিন্তু রিপিটার হিসেবে ব্যবহার করে খুব ইজিলি আপনি নেটগুলো ব্যবহার করতে পারবেন। আর এটা যে অ্যাডমিন প্যানেলটা 192.168.4.1 এখানে গিয়ে যখন আপনি ইন্টারে ক্লিক করবেন আপনি এটার অ্যাডমিন প্যানেলটা পেয়ে যাবেন। বা আপনি জাস্ট যে কাজটি করবেন, আপনার রিপিটারের যে রিসেট বাটনটা আছে ওইটার মধ্যে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলে অটোমেটিক্যালি কি হবে, এইখান থেকে আপনার বের হয়ে গিয়ে আপনার আবার এই যে অ্যাডমিনের যে পেজটা আছে সেখানে নিয়ে আসবে। সেখানে নিয়ে আসলে অটোমেটিক্যালি আপনি কিন্তু এটার যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন সেখান থেকেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডিভাইসটি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। আর যদি সরাসরি অর্ডার করেন তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিয়ে, বা আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান সেটাও কিন্তু আপনি এখানে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।